সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। সাতকাহনের অসংখ্য শুভাকাঙ্ক্ষী সাবস্ক্রাইবার ফেসবুক, টুইটার, ইউটিউব এবং সোশ্যাল বিভিন্ন মাধ্যমে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকে আমাদের এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকার জন্য। আমাদের এই চ্যানেলটা আমরা শুরু করেছিলাম ভূমি রিলেটেড বিভিন্ন প্রকার ছোটোখাটো ভিডিও নিয়ে। আজকে ভূমির পাশাপাশি ভূমি আইন, পাশাপাশি বাংলাদেশের আইন এবং বর্তমানে আমরা বিনিয়োগ রিলেটেড বিভিন্ন আইন নিয়েও কাজ করতেছি। তো আমাদের মূল টার্গেট আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে 2026 সালে আমরা আমাদের জীবনের পরিকল্পনাটা করব। এই পরিকল্পনার মধ্যে আমাদের সময় বা টাইম ম্যানেজমেন্টটা থাকবে, টাকা ম্যানেজমেন্টটা থাকবে, এবং আমরা এই সময় এবং টাকা এই দুইটার মাধ্যমে আমরা আর কি করতে পারি। তো মূলত আমাদের এই রিলেটেড দুইটা কোর্স কিন্তু হয়েছে, ইনভেস্টমেন্ট কোর্স 1, ইনভেস্টমেন্ট কোর্স 2। তো 15 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট কোর্স 3। আশা করি যে এই তৃতীয় কোর্সটায় অংশগ্রহণ করলেও আপনি আপনার মাইন্ডসেট, টাকা পয়সার পরিবর্তন, ম্যানেজমেন্ট, বিনিয়োগ, শেয়ার বাজার কিছুটা হইলেও উপকৃত হবেন। মনে রাখবেন, 100% আমরা বলতে পারবো না যে কেউ কারো জীবনটা চেঞ্জ করতে পারে, তবে আপনার জীবনটা এইভাবে চেঞ্জ হইতে পারে এই পথ আমরা দেখাই দিতে পারি। কারণ সবার জীবনের চাহিদা একরকম, সবার জীবনের যেই আমরা দিক নির্দেশনাগুলো কিন্তু একই রকম। কিন্তু চাহিদা আমাদের একটাই, টাকা পয়সা ইনকাম করব, কিন্তু বাস্তবতা বলে যে না, চাহিদা একরকম না। হয়তো আমার 10 লাখ টাকা দরকার, আপনার 20 লাখ টাকা দরকার, কিন্তু টাকা সবার দরকার। এই জিনিসটা মনে রাখবেন যে টাকা সবার দরকার। আর টাকা এমন একটা জিনিস যেটা আপনার মারা গেলে কিন্তু কবরে যাবে না, কিন্তু কবরটাও টাকা দিয়ে কিনতে হয়। বাংলাদেশে 50 লক্ষ 1 কোটি টাকা লাগে। তো একটা জিনিস মনে রাখবেন, যেহেতু আপনি মারা গেলেও সদগায়ে জারিয়া বলে একটা অপশন আছে, তো আপনি যদি টাকা পয়সা ভালোভাবে সৎভাবে ইনকাম করে যদি সদগায়ে জারিয়া রেখে যেতে পারেন, মারা যাওয়ার পরে সেটা আপনার কাজে আসবে। তাহলে কে বলে টাকা কাজে আসে না? তো যাই হোক, দেখার আমরা একটু চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমাদের বিনিয়োগ রিলেটেড কিছু কথাবার্তা, যেটা আমাদের জীবনটাকে কিছুটা হইলেও যদি চেঞ্জ করে সেটাই আমাদের জন্য ভালো হবে। তো মোটামুটি আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন। সেটা হচ্ছে যে আমাদের জীবনে সময়টা, কারো কাছে দেখবেন যে সময়ের অনেক মূল্য, আর কেউ আছে সময় যায় না, বসে থাকে মোবাইল টিপে, আমাদের সময় চলে যায়। আরেকটা হচ্ছে কারো কাছে অনেক টাকা আর কারো কাছে টাকা নেই। তো আমরা কি করি, আমরা সময়টা বিক্রি করি, বিভিন্ন কোম্পানিতে কাজ করি, 9টায় যাই 5টায় আসি। আমরা তাদেরকে সময় দিই, বিপরীতে তারা মাসিক আমাদের কিছু টাকা দেয়, তার মানে আমরা বেতনভোগী। আপনি কোনো ব্যবসা করেন, আপনি ওই ব্যবসাতে সময় দেন, সময়ের কারণে টাকা আসে। এই দুটো আমাদের কাছে। তাহলে সময় দিলে টাকা আসবে, আর টাকার জন্য সময় দিতে হয়। এটাই কিন্তু আমাদের 95% লোকে কিন্তু আমরা করি। কিন্তু এই যে কতটুক সময় দিলে কত টাকা আসবে, এটা কিন্তু আপনার অ্যাবিলিটির উপর নির্ভর করে। আপনার একই কোম্পানিতে দেখবেন যে এমডির বেতন মাসে 3 লাখ, ওই কর্মা যে অ্যাকাউন্ট্যান্টের বেতন হয়তো 50,000, ওই যে সেখানে অফিস পিয়নের বেতন 20,000। তার মানে সবার সময়ের মূল্য একরকম না। তাহলে আমাদের 26 সালে জীবনের টার্গেট থাকবে, যদি আমরা চাকরিজীবীও হই, তাহলে আমাদের সময়ের ভ্যালুটা আমাদেরকে বুঝতে হবে, যে আমরা এমন কিছু অ্যাবিলিটি ক্যাপাসিটি আমরা অর্জন করব যেখানে আমি কাউকে 1 মিনিট সময় দিলে যাতে ওই সময়ের পরিবর্তে আমি কিছু যে ভ্যালুটা পাবো এটা অনেক হয়। যেমন জাস্ট যদি বলি যে বর্তমানে যেহেতু আমি দুবাইতে থাকি, তো এখানে ধরেন যে বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানির বিভিন্ন প্রকার, নানা প্রকার বড় বড় প্রজেক্ট থাকে। এখন ধরেন যে একজন ইঞ্জিনিয়ার যে বিভিন্ন বিষয় সম্পর্কে জানে, ইলেকট্রিক তার সার্কিট সম্পর্কে জানা আছে, টোটাল একটা 100 তলা বিল্ডিং এর কন্ট্রোল ক্ষমতা সম্পর্কে তার জানা আছে। তো একটা সামান্য একটা ফল্টের কারণে টোটাল বিল্ডিং এ সাপ্লাই বন্ধ। তো যারা নর্মাল টেকনিশিয়ান তারা আসে অনেক কিছু করলো, কিন্তু তারা কাজটা করতে পারে না, 3 ঘন্টা নষ্ট করছে। পরে যখন ইঞ্জিনিয়ার সাহেব আসলো, কিচ্ছু আসে নাই। আসে সে জাস্ট টাইমার যেটা আছে সেটাকে রিসিট করে দিছে, একটা ক্লিক করছে, 1 মিনিট সময় দিছে। এই 1 মিনিটের জন্য তাকে 5,000 দিরহাম পরিশোধ করতে হয়েছে, বাংলা টাকায় হিসাব করলে প্রায় 1.5 লক্ষ টাকা। আর এই যে টেকনিশিয়ানটা তারা কি করছে, তারা 3 ঘন্টা নষ্ট করে ঠিক করতে পারে নাই। সেম এইরকম আমাদের জীবনে আমরা এমন কিছু প্রফেশনাল টেকনিক্যাল জ্ঞান নলেজ অর্জন করব যার বিপরীতে আমাদের সময়ের ভ্যালুটা ভালো হবে। আমরা যাকে সময় দিব এর বিপরীতে টাকাটা যাতে আমরা বেশি পাই। এখন ধরলাম যে আমরা সেটা করতে পারলাম না, নর্মাল টাকা পয়সা ইনকাম করি, তাইলে এই যে লাভের হার, মুনাফার হার, সুদের হার, এটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো না। এটা অবস্থার উপর নির্ভর করবে, অর্থনীতির উপর নির্ভর করবে, অবস্থার উপর নির্ভর করে আপনি 10 লাখের জমি 20 লাখ বিক্রি করতে পারবেন, মার্কেট খারাপ হইলে কমে যাবে।
তার মানে সময় এবং টাকা এই দুইটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, কিন্তু কোনো মুনাফার হার, সুদের হার, লাভের হার আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না। এই বেসিক নলেজটাকে আমাদের জানতে হবে। এখন আসি আধুনিক জীবন ব্যবস্থায় একটা আপনি কনসেপ্ট পাবেন যেটাকে আমরা বলি যে ফায়ার। ফায়ার মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, রিটায়ার্ড আর্লি, মানে আর্থিকভাবে দ্রুত স্বাধীনতা অর্জন করা। এর মানে কিন্তু এইটা না যে আপনি কোটি টাকার মালিক হবেন, আপনার 10টা বাড়ি গাড়ি থাকবে, এইগুলো কিন্তু না। আর্থিক স্বাধীনতা যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে যে, এক কথায় যদি আমরা বলি, আজকে যদি প্রতি মাসে আপনার 50,000 টাকা খরচ হয়, এই 50,000 টাকা যদি আপনি কোনো চাকরি বাকরি কোনো কিছু না করেন, পেসিভ কোনো খাত থেকে, যেখানে আপনাকে সরাসরি কাজ করতে হয় না, এরকম কোনো খাত থেকে আসে, ওইটাই হচ্ছে আপনার আর্থিক স্বাধীনতা, যেখানে আপনি টাকার জন্য কাজ করেন না। তাইলে আর্থিক স্বাধীনতা অর্জনের এক নাম্বার হচ্ছে যে আপনি কাজ করবেন কিন্তু টাকার জন্য কাজ করবেন না। আপনার ইচ্ছা আছে, ক্রিয়েটিভিটি আছে, দুনিয়া চেঞ্জ করবেন, সমাজ চেঞ্জ করবেন, মানুষের মাইন্ডসেট চেঞ্জ করবেন, আপনি নিজের ইচ্ছায় কাজ করবেন। কিন্তু বাস্তব জীবনে হয় কি, 9টা থেকে 5টা আরেকজনের স্বপ্ন আপনাকে পূরণ করতে হয় ওই অফিসে। এই যে ধরলাম আমরা বাংলাদেশে বড় বড় গ্রামীণ ফোন, স্কোয়ার, এই কোম্পানিগুলো আছে, কোম্পানিদের একটা ভিশন আছে, আপনি ওই কোম্পানিতে চাকরি করেন, তাদের ভিশন আপনি নিয়ে বেড়াচ্ছেন, আপনি সময় দিচ্ছেন, এর বিপরীতে তারা আপনাকে টাকা দিচ্ছে। তো সেইটা করা যাবে না। আপনি না গেলে আপনার চাকরি থাকবে না, বেতন পাবেন না, তার মানেটা কি? আপনি সেখানে একজন কর্মচারী মাত্র, যত বড় পদেই থাকেন, সেটা আপনার এমডি থাকেন আর আপনি ম্যানেজার থাকেন, চেয়ারম্যান থাকেন। তাইলে আপনাকে কি করতে হবে? আর্থিক স্বাধীনতার মেইন কনসেপ্ট আনতে হবে যে আমি ঘুমাইলেও যাতে আমার মাসের টাকাটা আমার অ্যাকাউন্টে জমা হয়। তখন দেখবেন যে আপনার মাথায় ক্রিয়েটিভিটি কাজ করবে। এটাই হচ্ছে মেইন জিনিস। তো এই জন্য আমরা 100-র মধ্যে 95% মানুষই আমরা কি করি? আমরা টাকার জন্য কাজ করি, মানে আমরা সময় দেই, সময়ের বিপরীতে আমাদেরকে ওই সময়টার মূল্যায়ন করে আপনার অ্যাবিলিটি, ক্যাপাসিটি, অভিজ্ঞতা অনুযায়ী বেতন দেওয়া হয়। পিয়নের বেতন 10,000 হইলে ম্যানেজারের বেতন হয়তো 50,000, ওই কোম্পানির চেয়ারম্যানের যে বেতন হয়তো 2 লক্ষ টাকা। তার মানে আপনার অ্যাবিলিটি, ক্যাপাবিলিটির উপর ভিত্তি করে আপনি টাকা পান। তো দিন শেষে আপনি টাকার জন্যই কাজ করেন। এই জন্যই আমরা 95%, শুধু বাংলাদেশ না, বিশ্বের হচ্ছে এই জন্য 95%ই মানুষ কিন্তু গরিব। বিশ্বের টোটাল সম্পত্তি আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, বিশ্বের টোটাল সম্পত্তি এই যে 5% লোকের কাছেই কিন্তু। আপনি বিশ্বের টোটাল সম্পত্তি, এই যে ইলন মার্কসের যে সম্পত্তি, মানে এই যে বিলিয়ন ট্রিলিয়ন ডলার, এগুলো আমাদের মুখে উচ্চারণ করতেও আমাদের সমস্যা হয়, বুঝতে আমরা মাথায় কাজ করে না যে ট্রিলিয়ন মানে কত। তাহলে এই যে 5% লোকের কাছে বিশ্বের সকল সম্পদের কারণ হচ্ছে টাকা এদের জন্য কাজ করে, এরা ঘুমায়, টাকা এদের জন্য কাজ করে। কিন্তু তারাও কিন্তু অ্যাক্টিভ কিছু কর্ম করছে, অ্যাক্টিভ কিছু ভীষণ ছিল। তাহলে দিন শেষে আমাদেরকে এই কয়েকটা জিনিস বলার মেইন কারণটা হইল, আমরা সময় বিক্রি করে টাকা পাই। আর আপনার ক্যাপাবিলিটি, আপনার অ্যাবিলিটি, দক্ষতা যদি ভালো হয়, আপনি সময়টা বিক্রি করলে টাকাটা বেশি পান। তো এর জন্য ম্যানেজার সাহেব, যারা বড় বড় অ্যাকাউন্টেন্ট আছেন, সিইও আছেন, বেতনটা বেশি পান। দিন শেষে তারাও কর্মচারী, এরাও আর্থিকভাবে কিন্তু স্বাধীন না। স্বাধীনতা কাকে বলবে? যখন আপনি ঘুমাইলেও, চাকরি না করলেও, কিছু না করলেও আপনার মাসিক বেতনটা চলে আসবে। ধরেন যে আপনার 1 লক্ষ টাকায় বছর চলে, আপনি একদম হতদরিদ্র ফ্যামিলির, ওই 1 লক্ষ টাকা যদি কোনো পেসিভ ইনকাম থেকে আসে, আপনি হচ্ছেন স্বাধীন। এইটা আগে মাথায় নিবেন। অন্য কারো কথা না বলে, আমি নিজের, আমার প্রবাস জীবন প্রায় 16 বছর। এই 16 বছরের মধ্যে গত 2 বছর যদি আমরা বাদ দিই, 14 বছর আমার মধ্যেও এই জ্ঞানটুকু ছিল না যে আমার একটা পেসিভ ইনকাম দরকার। আমি শুধু আমার যে টাকা পয়সা অর্জন করব, বেতন বাড়াবো, এগুলা দিয়ে আমি সারা জীবন কাজ করব, এইরকম চিন্তাধারা ছিল যে 1 লাখ না 2 লাখ হইলে আমার ভালো হবে, 4 লাখ হইলে ভালো হবে। কখনোই মনে হয় নাই যে আমার যে 50,000 টাকা খরচ, এই 50,000 টাকা যাতে আমি কাজ না করলেও কোনো পেসিভ ইনকাম থেকে আসে, এইটা কখনোই মাথায় আসে নাই। এখন এইটা বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনি করতে পারেন। সঞ্চয়পত্র ক্রয় করে করতে পারেন, এফডি করে করতে পারেন, ট্রেজারি বন্ডে করতে পারেন, দোকান ক্রয় করে করতে পারেন, রিয়েল এস্টেট ব্যবসা করে করতে পারেন, শেয়ার বাজারে আসতে পারেন, গোল্ড কিনতে পারেন। তার মানে বিভিন্ন মাধ্যম আছে। এই প্যাসিভ ইনকামের অসংখ্য মাধ্যম আছে। আপনি ডিজিটাল ক্রিয়েটর হইতে পারেন, অসংখ্য মাধ্যম আছে। তো এগুলো আমরা আমাদের এই যে 15 তারিখের কোর্সটাতে ধীরে ধীরে কিন্তু আলোচনাটা করব।
এখন আসি আমরা, যারা এই নতুন প্রবাসী অথবা নতুন চাকরি বাকরি পাইছেন, বেতন পাইছেন, চাকরি করতেছেন, নর্মালি বলবো যে ভাই আপনি যত টাকা বেতন পান 3 ভাগ করবেন, 1 ভাগ ফ্যামিলিকে দিবেন, 1 ভাগ নিজের উপরে ইনভেস্ট করবেন। সেটা আপনার চলাফেরা, খাওয়া দাওয়া, পোশাক আশাক, আপনার কোনো অ্যাবিলিটি অর্জন করা, এটার উপর আপনাকে খরচ করতে হবে। কারণ টাকা কামানোর মেশিন হচ্ছেন আপনি। আপনি যদি আপনার প্রতি ইনভেস্ট না করেন, আপনি দিন শেষে টাকা বাড়াইতে পারবেন না। আপনি আপনার বিভিন্ন প্রকার, ধরেন যে আপনি যে কোনো একটা কোম্পানিতে অ্যাকাউন্টেন্টের কাজ করেন। এখন আপনি যদি একটা অ্যাডভান্স লেভেলের অ্যাকাউন্টিং কোর্স করেন, আপনি দেখবেন যে ওই কোম্পানিতে দ্রুত আপনি প্রমোশন পাবেন। আপনি নর্মাল কোনো চাকরি করেন, আপনি একটা ড্রাইভিং লাইসেন্স নিয়ে নেন, আপনি কম্পিউটার কিছু কোর্স করেন, দেখবেন যে দিন শেষে এটা আপনার কাজে আসবে। তার মানে একটা অংশ আপনার উপর আপনাকে বিনিয়োগটা করতে হবে, যারা চাকরি জীবনে শুরু করছেন, প্রবাস জীবনে নতুন গেছেন। বাকি 1/3 অংশ আপনি সরাসরি ইনভেস্ট করবেন, বিনিয়োগ করবেন। তাহলে জীবনটা যখন আপনি শুরু করবেন, টাকা পয়সা ইনকাম করা শুরু করবেন, এই 3টা জিনিস মনে রাখবেন, তাইলে জীবনে কখনোই আপনার খারাপ লাগবে না। যারা প্রবাসী আছেন, প্রবাস জীবনে এমনও প্রবাসী আমরা দেখেছি, এই জায়গায় 1 দেড়হাম নেয় 1 কাপ চা, তারা 1 কাপ চা খায় না, বলে যে ফ্যামিলিতে আমরা কি পাঠাবো। এই প্রবাস জীবন যারা যাপন করতেছেন, এদেরকে আমরা ধিক্কার জানাই। কারণ এই সমস্ত প্রবাসীরা 20 বছর 30 বছর পর দেশে যখন যাবে, নিজের মধ্যে একটা হাহাকার থাকবে, হায় রে আমি দেশে সবকিছু দিলাম, ফ্যামিলি তাকে পাত্তা দিবে না, ছেলেরা কথা শুনবে না, মেয়েরা কথা শুনবে না, বউ কথা শুনবে না, বাপ মাও পাত্তা দিবে না, ভাই তো কথা শুনবেই না। তো এরা প্রবাস জীবনেও সুখী হবে না, 10 বছর পরে দেশে গেলেও সুখী হবে না। আর দুনিয়াতে সবাইকে সুখী রাখা আপনার দায়িত্ব না। আপনি ওই জন্য 1/3 ফ্যামিলিকে দিবেন, 1/3 নিজের উপরে ইনভেস্ট করবেন, 1/3 আপনি বিনিয়োগ করবেন। এটা মনে রাখবেন। আপনি 1 লক্ষ টাকা ইনকাম করে যদি 1/3 যদি আপনি বাঁচাইতে না পারেন, 1 কোটি টাকা ইনকাম করলেও আপনি বাঁচাইতে পারবেন না, এটা মনে রাখবেন। আপনি যদি 10,000 টাকাও ইনভেস্ট করেন, 3,000-এ ফ্যামিলি চালান, 3,000 আপনার প্রতি খরচ করেন, 3,000-এ ইনভেস্ট করেন, এভাবে 5 বছর কষ্ট করলে দেখবেন যে আপনার অটোমেটিক কি হয়েছে, বেসিক ইনকাম তৈরি হয়ে গেছে, আপনার অ্যাবিলিটি অর্জিত হয়েছে, আপনি 10,000-এর টাকা 30,000 টাকা অর্জন করতেছেন। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন একটা আধুনিক থিওরি যেটা হচ্ছে যে ডিলে গ্রাটিফিকেশন, মানে ধরেন যে নতুন iPhone 70 আছে, তো আপনি চাইলে নিতে পারেন প্রায় 5,000 দেরাম। যারা দুবাইতে আছেন, বাংলাদেশে সম্ভবত 1,70,000 টাকার মতো। এখন আপনি চাইলে 1,70,000 টাকা দিয়ে আইফোনটা নিতে পারেন, অথবা আপনি ডিলে গ্রাটিফিকেশন করতে পারেন, যে তাৎক্ষণিক আমার সুখ নেওয়ার দরকার না, আমি একটু ডিলে করে নিব। আপনি ওই 1,70,000 টাকা যে কোনো একটা খাতে বিনিয়োগ করতে পারেন। তো ওই বিনিয়োগ থেকে যে লাভ আসবে, সেটা থেকে ধীরে ধীরে তখন আপনি পরবর্তীতে 10টা আইফোন নেন, কোনো সমস্যা নেই, কেউ আপনাকে তো বাধা করে নেয়। তার মানে আর্থিক স্বাধীনতার মানে এই না যে আপনি গরিব থাকবেন। আর্থিক স্বাধীনতার মানে হচ্ছে আপনার যে ইনকামটা আসছে সেটা সরাসরি খরচ না করে এটাকে বিনিয়োগ করেন, বিনিয়োগ থেকে যে টাকা আসতেছে সেটা আপনি খরচ করেন। এটাই হচ্ছে ডিলে গ্রাটিফিকেশন। আর আর্থিক স্বাধীনতা, দীর্ঘমেয়াদী টাকা ইনকাম করার আরেকটা মাধ্যম হচ্ছে কম্পাউন্ডিং। আপনি যদি কম্পাউন্ডিং এর যদি ক্ষমতা, পাওয়ার যদি বুঝেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার আর্থিক স্বাধীনতা একদিনে আসে না, এটার জন্য কিছুটা সময়ের প্রয়োজন। কম্পাউন্ডিং সময়ের সাথে কি হয়, বড় হইতে থাকে, সময়ের সাথে সময় দিতে হবে। তো এই জন্য আপনি 5 10 15 বছর যদি ভালো জায়গায়, সেটা জায়গা হোক, রিয়েল এস্টেট হোক, যদি বিনিয়োগ করতে পারেন, আপনার ভীষণটা যদি দূরভিসন থাকে, অথবা শেয়ার বাজারে ভালো কোম্পানিতে আপনি বিনিয়োগ করতে পারেন, ইনশাল্লাহ আপনি সফলকাম হবেন। তো আপনাদের জন্যই জাস্ট আমরা 1 2 দিনের মধ্যে জানিয়ে দিব, আমাদের নতুন কোর্স শুরু হচ্ছে 15 তারিখ থেকে। ইনশাল্লাহ 15 তারিখের ক্লাসটা সবার জন্য মুক্ত থাকবে। আমরা 3,500 টাকা কোর্স ফি রেখেছিলাম, কিন্তু 15 তারিখ পর্যন্ত যারা এডমিশন দিবেন 2,500 টাকা কোর্স ফি। বিস্তারিত কোর্স ডিটেল আমরা আরেকটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আপনাদের, আশা করি সেই ভিডিও থেকে উপকৃত হবেন। তাহলে বন্ধুরা, দিন শেষে 2026 সালে যারা এই অন্তত আমাদের চ্যানেলগুলা দেখেন, তাদেরকে আমরা বলবো যে আপনার 1 নাম্বার হচ্ছে মন মানসিকতা চেঞ্জ করতে হবে, মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, নিজের চিন্তা ধারা, টাকা পয়সা বিনিয়োগের মাইন্ডসেট আগে পরিবর্তন করতে হবে। এরপরে হচ্ছে নিয়মিত বিনিয়োগ করতে হবে। আর যেই খরচগুলো আপনার দরকার নাই, যেটা অযথা খরচ, যেটা থেকে আপনি বিরত থাকতে পারেন, সেটা বর্জন করতে হবে। এরপরে হচ্ছে নিজের প্রতি কিছু বিনিয়োগ করতে হবে, যেহেতু টাকা কামানোর মেশিন হচ্ছেন আপনি। এই কয়েকটা জিনিস যদি মনে রাখতে পারেন, আশা করি যে অবশ্যই অবশ্যই উপকৃত হবেন। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি যে গত 16 বছর জীবনের 2 বছর যদি আমরা বাদ দিই, বাকি 14 বছর জীবনেও, আজ থেকে 14 বছর আগে যদি এই রকম একটা ভিডিও ইউটিউবে আমরা পাইতাম, জীবনটা কিন্তু
আরো হয়তো অন্যরকম ভাবে চেঞ্জ হইতো। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু গত 2 বছরে বোঝার তৌফিক দিয়েছে, আশা করি যে আরো ভবিষ্যৎ জীবনগুলোতে আমরা আরো ভালো কিছু আপনাদের সামনে তুলে নিয়ে আসতে পারবো, বিনিয়োগের আরো ভালো ভালো কনসেপ্ট নিয়ে আসতে পারবো। কিছুটা হইলেও যদি আপনার জীবনটা পরিবর্তিত হয়, কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন। আর 15 তারিখে সবার জন্য মুক্ত থাকতেছে আমাদের বিনিয়োগ এবং মাইন্ডসেট পরিবর্তন রিলেটেড আমাদের কোর্সটা। আর যারা এডমিশন নিতে চান অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।